বাবা লঙ্কারাই বিদ্যানিকেতন স্কুল যিনি কক্সাত পান্ডানি পরমগুণাং পান্ডাবতী ভাং বিহারী বৈষ্ণববাবু এবার উপস্থিত যিনি পরমগুণাং ইয়েন aku wakra cita lembaga korma sembero tonggo sini o chamanulino hangnai idisi chongmadini candidate poronggunan rotonjo tripura tai tonggo chingai sini jubo leader Hollywood Chakma বিশেষভাবে উপস্থিত দীর্ঘদিন পরিচিত সংগ্রামী যোদ্ধা বরমগুণাং অমল চাকমা অনেক উপস্থিত হন কোন খোগলার যত বরমগুণাং আদমর গরক আসুক যায় নয় এলাকানি যত চিনি তাকুকই বুকুক সন্ন খাতা হামলা ফারাই ang kabang kok saglag no kana taga ছাপানো যায় না নরকম না কেন যাইতো না টাকা ছাপাইলে তো আমরাও টাকা পাম অনেক সময় ওই কক ছাগের মজা চাই আইছে আমি মুখে বড় খরচা হলো টাকা কেন ছাপাইতে পারতাম না শুরু করে মাই কেরিবার দিন ওর আওয়াজ পাইয়ে আসছে কবে বেজাল তো তোমরা বেজাল থাকবই বেজাল না থাকলে কি সংগ্রাম হয় বেজাল থাকবে রতনজয় বাবু আমার কানের কাছে কইতেছেন ওই এমন ক্ষমতা আছেনি আইসিডিএস আছেনি ট্রাইবাল ওয়েলফেয়ার আছেনি খানাই তোমরা সব আছে থাকলেও নাই কোনো সময় হলিউড চাকমানি বক্তব্য আমি যে মাননীয় দুই ইএমকে আমার অনুরোধ আমরা যেন ভালোভাবে কাজ করতে পারি অফিসাররা যেন আমাদের কথা শুনে এরকম একটা ব্যবস্থা করে কত প্রশ্ন এবং হতাশ হওয়ার কোনো কারণ নেই হতাশ টানলে আমিও রিয়াজ দেবর্মা আমি সবসময় প্রতিজ্ঞা করি সকালবেলায় একটা কিছু করবই করবো তাই নাই যত বাধাই থাকুক আমি এই বাধা মানব না আমি করবই একটা কিছু রাজনীতিতে আইলাম 2002 সালে চাকরি ছাড়লাম আমি অনেকের কাছেই গল্প করি যে বলবো না এটা বাস্তব ঘটনা আজকে যদি চাকরি করতাম আমি একটা মাল্টিনেশনাল কোম্পানি মিনিমাম জেনারেল ম্যানেজার থাকতাম 5-6 লাখ টাকা মাসে বেতন পাইতাম ছাড়লাম অনেকেই ব্যঙ্গ করছে তখন বাবা খবর ছিল কাম সারাইবো আসল চাকরি কামিয়াবি হইলে কাম সারাই হিন্দি গোসাল কোন চিন্তা খাইলে তোমাকে ভালো চিন্তা করলে মানুষ ভাবে পাবো বাবু মহারাজা নাইঞ্চ রাজপুত্র খাওয়ার অভাব নাই টাকার অভাব নাই আপন চাই গিজা বাই বাই কেটা ওই আইসক্রিম চাদি আয়া দেবা ওয়াক খিদ্রক থগাঙ্গা কক বখরক চাদি সাদার কোন অভাব সে করিয়ে তামন খাওয়ার পর কিছু দেখো মা নো গেলাম না গ্রেটা দিবালেন দাবি খাই मैं जान के दूंगा নিচে কবজার কত জায়গা আছে ও সামনে জানবে না মিনান্দারি সে জানবে না সেই হালত চালিয়ে আমি 19 বছর আগে অমর বাবুর সঙ্গে একটা বিশেষ প্রোগ্রাম করলাম লালছড়া সকালবেলায় সাতুং স্রাং স্রাং জায়গার মাইক খাসির গা আর আমার কপালে তো এমনি চুল নাই একেবারে সূর্যের আলোর দাগ আমার পিছনে বক্তৃতা করেন আমি তো একটা মানুষও দেখি না এমন জায়গায় মাইক লাগাইছে সূর্যের আলো আমার চোখে আমার কপালে একেবারে অন্ধকার বক্তৃতার দেখে আমার গানের ক্ষেত্রে ওই লালছড়া কয়েক বছর আগে আমি গেলাম এই লালছড়া তো অনেক পরিবর্তন আজকে ওএসকে পাড়া দিয়ে 6 লঙ্কায় ঢুকলাম ওই এখানে একটা
গামাই সেগুন বাগান টাগান আছে তো এখানে দেখলাম নতুন করে কিছু আবাদি শুরু হয়েছে, অনেক পরিবর্তন খায়, লোক সংখ্যা বাড়তেছে। আমি তো জিগাই এখানে কি আমাদের লোক, এখানে কে লোক, কহ এখানে আমাদের লোক, আরো বাঞ্ছাত অরক্ষিত প্রাসা, এটি তো বলে মানুষ। ভালো লাগে যখন ভালো ভালো ঘর হইতেছে, বিল্ডিং হইতেছে, নিয়াম বাসাও থুর আনাইছে। খগেন্দ্র রাজাপাড়া 100% যিনি ত্রিপুরা সিয়ে বড় প্রকার হয়েছে। বুঝিবার পারেন গুরু খগেন্দ্র রাজা মানে খগেন্দ্র রাজা নিকুসলা বমত সামঙ্গল কমলে ও আঙ্গিয়া খবর রাখা খগেন্দ্র রাজা নিকুসা বুদ্ধি কতল হতল বড় না সামঙ্গল খুশ খাইলে হিসাকা মাইকল খুশ খাইকানে আপন তলা ফাইনি গাতানো তিলক কুমার রাজা পার আপন শিব রাজা গেল চিনি ত্রিপুরা সিয়ে বড় নাই আরো নঙ্গানি তিনি কোন ব্যবস্থা করে তো গুণা তো যত সারা দড়ি নাই তো জ্ঞান ধরে গেছে দড়ি নাই তো পঞ্চার মাত্র তুই আগে ভাগিলে দড়ি নাই তো চলেইব গবার গানা চারাই শিখলা ও তন্দুরা কি অবলান হয়েছে চারাই বুসা খরচ দড়ি তো কোন ঠিক আছে এই জ্ঞান পেলো ভাইরা না হোক এক গান হয়েছে ভাইরা আঙ্গায় মুখাঙ্গো ইয়াগরি হুইনি মানে হাত নিয়েছে কিন্তু ওই দিন টুকুরিয়া 3 দিন টুকুরিয়া টিকরি দালিমা বড় গানো সাকা স্যার ইয়াম ভাইগানুন চিনি অরচন 35 বছর বুট লেখা আমি বসামানি কেন্দ্রনি পমতামো কোয়াই চাম্পা হওয়া অগুর দেব বর্মা দুই বার সিএম খান মধুমতি দেব বর্মা তারপরে তো বাংলা বড় গাইকিনো বসাওয়ারো এমবিসি ইএম সিএম কা চিনি বুটলে নাঙ্গো ফাইলে নাই ফাইয়া আরোকে নংলে তো বড় জিদি হই ওয়াইশালে ফাইগ্রা গানেন আবস বং তং বংলে এত আনন্দ না নাচে আরো বাপ নাই আমার তো লজ্জা লেগে গেছে আর আমি তো একানা আমার লোকে সিকিউরিটি এসকর্ট আছে এরা জানি কি ভাবে আমাদের আমি তো এত বড় লোক না এরা দূর থেকে আমরা দেখে কইল বোমা লংলি তীব্র লংলি চোখ দিয়া তো আমার জল পড়ছে আরে এই গ্রামে এত সম্মান এত শ্রদ্ধা এত সম্মান তো পুরুষই পাইছি আমি আমাদের দেখলে ভরসা করে আমরা নেতারা ইচ্ছে আমরা মন্ত্রীরা ইচ্ছে এইবার কিছু একটা হইব আমি আর আমার নিজেরা আমি সামাল দিতে পারছি না আমি কইলাম আমি বাচ্চা থাকলে এখানে জলের ব্যবস্থা আমি করবোই করবো আমি ছাড়বো না তোমাদের জল দিয়েই ছাড়বো দিলাম আমি তো সবসময় অমল দাদার মতো পায়ে হাইতে অভ্যস্ত না তো এরা জিগাইলাম অমবাই সামন বুঝে চাল এরা বুঝে মাত্র 7 কিলোমিটার পায়ে হাইতে গেলে কত তারা কইছে বড় টাকা 1 ঘন্টা খেলে চলে সব সারারো আমি বলি 5 ঘন্টা নেতা আমি কি নাই বাবা বড় খেলা 1 ঘন্টা দেন ভাইমান আমি লং তরের উপর দাঁড়ায় কালকে এমনি কইলাম ছামনু ভাই খগেন্দ্র রাজানকে ফুকছি নাই আমরা রাস্তা বানানো এই দিক দিয়ে যে কোনো মূল্যে আমরা রাস্তা বানাবো রাস্তা মন্ত্রী এখানে আছেন মানে যিনি রাস্তা বানানোর দপ্তরের মন্ত্রী উনি আছেন ওনার লোক আমি আলোচনা করবো ওই ডোনারের টাকা দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা দিয়ে ওই আমাদের স্টেট প্ল্যান বাজেটের টাকা দিয়ে আমরা এই রাস্তা বানাবো তার উগায় কৃষি স্লোগান লিখিল বাইক আর গাড়ি অ্যাক্সিডেন্ট ওয়ানসা টিকাসা নাম লিখিল মন উদ্যোগন যায় না আমবাসা থাকলে আই প্রবলেম পাইছি বিনি বাগি চিনি এবিসি হাপান সেন্টাবো প্লেন না হারিদন জিত জাত ফলন্তন চিনি বড় বড় দুই বাইকা সুজা গিয়া জাত লামার চেংসরামে সামনে পুইলা চিনি সময় ওই দিন চিন্তা সুজা গাই দুই বাইক দলাই নদী যেখানে আরম্ভ হয় বড় সঙ্গ দলাই মুখ
abono dabu heoi aro tui besar na ya abono pipe bike le motor bike খগেন্দ্র রুয়াজা তিলক কুমার রুয়াজা প্রায় 200 ফ্যামিলি আগামী 1-1.5 বছর মধ্যে তুবুতু করি নাই রাত্রিবেলায় আমি অ্যাম্বাসাডার বাংলায় গেলাম সমস্ত ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার চিফ ইঞ্জিনিয়ার ওরা ফোন থেকে স্টেডিয়ামও খাইছে স্টেট নিয়ে অফিসার সেটা আপনারা কি জল খাওয়ানোর জন্য বই দিচ্ছেন না জল না খাওয়ার মানুষের মানবের বই দিতে কি জানিব মাগো স্যার আমরা তো জল খাওয়ানোর দপ্তরেই কাজ করতেছি বলেন কি হয়েছে মানে 70 বছরে মানুষের চেহারা প্রচুর মত হয়ে গেছে তারপরও চুখে পড়ছে না আপনারা জল দিতে কই আজ সাজা বলো খগেন্দ্র রুয়াজা তিলক কুমার রুয়াজা টিমার বান তৈরি করতে টিম তৈরি করেন জোনাল ডেভেলপমেন্ট অফিসার আমি ডাকলাম কিশোর এরিয়া সেখানে ছিল কালকে আমি বললাম যে কোনো মূল্যে টিম পাঠাইতে এবং আগামী 6 মাসের মধ্যে আমি দেখতে চাই এই লোকগুলো অন্তত খাওয়ানোর জল যেন পাইছি খাইনা মুসুক চিনি বোঝা ডেইলি সামান দাঙ্গা মুসুক আমি ড্রাইভার সামানো আমার ড্রাইভার আগে শান্তনু জমা দেওয়ার ড্রাইভার ছিল আমি শান্তনু জমা আমার বসা আমার কইতে স্যার 2 মাস হয়েছে পাবেন গাড়ি চলে রেখা চিনি থাকলে 5 বছর আছে চলে নিয়ে করেছে কামনি বাড়ি ছেড়ে না শুধু বরফ নেই মালে বরফ নেই দুঃখ বরফ নেই সামন নেই বেড়াই নেই বাড়ি নছিল বেড়াই এবং সামন বন্ধ বিষম এরিয়া এখানে আছে কুমারগঞ্জ পাড়া আরো 100% চিনি ত্রিপুরা চিনি বরফ রিয়াল আরো ত্রিপুরা আমি বললাম ঘোরার খানবিকা একই অবস্থা জল খাওয়ার নাই স্নানের ব্যবস্থা নেই আমি ঘটনাটা রাজ্য সরকার এবং আধিকারিকদের নজরে আনলাম 45 লাখ টাকা নিয়ে টেন্ডার অলরেডি বাইরে খেয়ে কুমারগঞ্জ পাড়ায় শুধু জলের ব্যবস্থা করার জন্য কেন হবে না আমরা যদি আমরা বুইরা মানুষের সাথে যদি কথা কয়ে কাজ করতে পারি কাজ অবশ্যই হবে প্রশ্নটা হলিউড চাকমা যে প্রশ্ন আমাদের দিকে ছুঁড়ে দিল হলিউড চাকমা কি বুঝছে অফিসাররা যেন আমাদের কথা শুনে 35 বছরের মধ্যে 25 বছর বামফ্রন্ট চালক করছে বামফ্রন্ট চালক প্রধান লেখা ওইখানেও মানিক দা এখানেও মানিক দা ওইখানেও সিপিএম এর সরকার এখানেও সিপিএম এর সরকার আমরা তো ভাই ভাই অফিসে তো খাইলে নিয়ম সড়ক টান জায়গায় সড়ক স্নান জায়গায় নো প্রবলেম রক শৈলী সিপিএম পার্টি অফিসে আসুবে কেউ খেয়াল করে আর চিনি যে খুঁজুঙ্গ তারপর অফিস আসুবে কোম্পানি ওইখানে আমার সম্মানীয় চিত্ররা এখানে আছেন উনি বলবেন ওই অফিসে নাকি সিপিএম এর নিয়মরা আধা ঘন্টাও বইতেন না দিনের মধ্যে কি কাজ করবে না কামুস কিন্তু নাই আর আমরা হওয়ার পরে পরে খালি প্রজেক্ট বানাই আমরা এই যে আমি ছামনু ঘুরে গেলাম এখানেও তো চোখের মধ্যে অনেক কিছু করছে যে এখানে কি করা যায় প্রজেক্ট তৈরি হবে প্রজেক্ট জিনিসটা কি এখানে আমাদের কয়েকটা অ্যাপ্লিকেশন দিল অ্যাপ্লিকেশনটাও ভুল হোক আবার ভুল বানানোর জন্য অ্যাপ্লিকেশন আমি বুঝতে নিচ্ছি এটা কি আমি মার্কেট শেডের নাম শুনছি যাত্রী শেডের নাম শুনছি কিন্তু বেকার শেড কখনোই আমি শুনছি না কিন্তু আমার সামনে বেকার আছে আমার বেকার শেডের কথা আমার মনে করাইতে সে একজন বেকার সে ব্যবসা করার জন্য তার একটা শেডের দরকার এটার নাম হচ্ছে বেকার শেড আমি বুঝে নিচ্ছি এবং হবে এই বেকার শেড হবে হতাশ টাঙ্গে এগ্রিকালচার দপ্তর আমার হাতে আসার পর আমি রাজ্য সরকারের চিঠি দিছি জেডিসির হাতে হস্তান্তরিত যত সাব ডিভিশন আছে এটার মধ্যে আপনি হাত দিয়ে নিন অথচ রাজ্য সরকার কাম করতে
নাম মাত্র এখানে সুপারিনটেন্ডেন্ট অফ এগ্রিকালচার বয় দিচ্ছে কি পাল জানি দেবাশিস পাল। এখান থেকে বক্তৃতা শেষে এখানে যাবো আমি ওই অফিসে। উনি ডক্টরেট ডিগ্রি করা, আমি জানি লোকটারে, ওইখানে আমি যাব। আপনারা গেলে কি করবো লোকটা, ওই আমি তো রাজ্য সরকারের কর্মচারী, ব্লকের বিএসসি চেয়ারম্যান যেটা সিগনেচার দিয়ে দিব এটাই আমি মানব। আবার সাই কিন্তু ওই ব্লক নি বিএসসি চেয়ারম্যান বিজেপি যা চাইতেছে এটাই করতেছে। আল্লাহ বসাও দিন আইতেছে এমন দিন, আমি এবিসির বাইরের কথা বলছি না, আমি এবিসির ভিতরের কথাই বলছি। 2008 সালে এগ্রিকালচারের 6টা সাব ডিভিশন এবিসির কাছে হস্তান্তরিত হলো এবং এখানে রাজ্য সরকার হস্তক্ষেপ করার কথা না। এবং ইংরেজিতে যা লেখা ছিল, আমি চিত্রটাকে একদিন দেখাইলাম, আমার চেয়ে উনি ভালো ইংরেজি বুঝেন। আমি তো ব্যাচেলার অফ টেকনোলজি করা, উনি মাস্টার ডিগ্রি করা, ওখানে মাস্টার একটা ব্যাচেলার। আইনের কাছে আমি অনেক সময় যাই, ইংলিশ বুঝি না, আমার একটু বুঝান। তো ওইখানে লেখা আছে এট দি ডিসপোজাল অফ এডিসি। আরে ডিসপোজাল কথার অর্থ তো নাকি ডেপুটেশনের চাইতেও বেশি মারাত্মক নাকি এটা, মানে আপনি যা চান আপনি এটাই করেন, আপনি অর্থ ডিসপোজাল। তো আমার ডিসপোজালে আছে এই অফিসাররা, তারপরেও রাজ্য সরকার ইচ্ছা মতো কোনো ট্রান্সফার করে বেনিফিশিয়ারি লিস্ট নাম্বার আইগাই তাবুক নিয়ে দেয়। আমি রাজ্য সরকারে বললাম আমি প্রতিরাম ত্রিপুরা না, আমার নাম অরিন্দের দেববর্মা। আমি রাজ্য সরকারের বিরুদ্ধে আগামী কয়েক সপ্তাহের মধ্যে আপনারা দেখবেন আমি রাজ্য সরকারের কোর্টের কাঠ গড়াই দাঁড় করানো, তার যে ডকুমেন্টটা দিচ্ছে এই ডকুমেন্টের উপর আমি কেস করবো রাজ্য সরকারের বিরুদ্ধে। আমি আর আমার বিশ্বাস মাননীয় কোর্ট আমরা পক্ষে রায় দেবেন এবং আমরাই সঠিক থাকবো সেখানে। তখন হরিউদ চাকমা যা খুশি মতো আমাদের ইচ্ছা অনুযায়ী জনপ্রতিনিধি হিসাবে আমরা যা চাই ডক্টর দেবাশিস পালকে সেটাই করতে হবে। আরো কিছুদিন আপনারা অপেক্ষা করুন, করার উপায় নেই। আপনি ভাত খায়েন না, তলাইতে পারছেন, আপনি জল খায়েন না, তলাইতে পারছেন। আমার যখন ইচ্ছা হইব আমি জল খাবো, আমার যখন ইচ্ছা হইব আমি ভাতও খাবো। আমি রতনজি বাবুরে কইলাম বক্তৃতা তো দেন, ভাত খাওয়ানোর ব্যবস্থা আছে নি? বলছে আমার বাড়িতেই ভাত খাইবেন না। আমি বলছি ধন্যবাদ, নাইলে আমি কম বক্তৃতা রাখবো। সকাল থেকে ভাত না খাইয়া এখানে যাও গাও করবো 1 ঘন্টা, আমি বেশি পারতাম না। যেই কইছে ভাত খাওয়ারও ব্যবস্থা হতো তাহলে 1 ঘন্টা তো আজকে দাঁড়ানো এত তো বুঝতাম না। নাইলে চিনি এডিসি ক্ষমতা করিনি বাড়িল লড়াই, অধিক ক্ষমতা কেন চায়, গ্রেটার টিপ্রাল্যান্ড কেন চায়, উসগানসেন গ্রেটার টিপ্রাল্যান্ড নিয়ে বিল পাস। অনেকে বলে আরে যারা টিপ্রাল্যান্ড সানকা টিপ্রাল্যান্ড সাবসান ত্রিপুরাও কাইসা পার্টি না তো টিপ্রাল্যান্ড সারিল 2018 সাল বড় আছে। যে মন্ত্রী থাকা টিপ্রা বুকু খোয়ালিয়া লেন খোয়ালিয়া, তারপর চারিদিকে টিপ্রাল্যান্ড মন্ত্রীর টিপ্রাল্যান্ড জ্ঞান কে চিত্তদা তো টিসিএস অফিসার ছিলেন, আমি তো এই রাজ্য অফিসারও ছিলাম না। আমি খালি রাজনীতি শিখছি, যেখানে আমাদের অন্যায় হয়েছে কইছে এটা হইতো না, আমি এইভাবে নেতৃত্ব দিচ্ছি। চিত্তদা আগে অফিসার গিরি করছেন, তাইলে গাড়ি আসতো আগে মারুতি ভ্যান ক্যাশের গাড়ি আছে তো এবার খুব ইয়াং, আমি দেখি তো সামনে সিটে বসে তাই অফিসে যাইতেন, তাই টিসিএস অফিসার। আমি তো এই সুযোগ পাইছি না, আমি একদম এখানে বঙ্গের থেকে আয়ে কইছে চলবে না, হবে না, খাবো না, দিতে হবে কয়ে আমি বড় হয়েছি। তো এখানে টিপ্রাল্যান্ড যারা সামনেও আর ল্যান্ড মিনিস্টার রেভিনিউ মিনিস্টার, আর রেভিনিউ মিনিস্টার তো আপনারা নাম জানেন, আমি নাম দিতাম না, নাম কইলে লাগাচ্ছে ইচ্ছা হচ্ছে। আমি কেন আমার নাম নিছে, আমি নাম নেব না। কিশোর কুমারের একটা গান আছে নাম নেব না,
মানে আমিও আর নাম নিতাম না, নাম না নিয়েই কম। আরে এই জায়গা বন্টনের মন্ত্রী আমাদের হাতে, ফরেস্ট ল্যান্ড দেওয়ান না দেওয়ান এই মন্ত্রীও আমার হাতে। তারপরও আজকে কি হইতাছে, ও মোকরাই কামি রাজকাল অমরপুর ইউটিউব করুক না, সেখানে আমাদের 200 রিয়াল ফ্যামিলি আজকে উচ্ছেদের পথে। আমি সেখানে গেলাম, আমি গিয়া দেখলাম যে এই জমিকে আপনারা কত বছর ধরে দখল করতেছেন। একজন লোক আয়া, চেহারা খুব বেশি ভালো না, আমি রোগ বড় কাউন্সিল রোগ শুনিয়ালে খাবার দেখে লুহু খায়ান খাই গুছা বেগা সার বড় 400 বছর 23 বড় দখল খাইতো নিন ধান কোন কাগজপত্র যে তন্ত্রে কিছু কাগজপত্র তাম তম হিসেবে সামানি আগে দাবুরানি কি করলি গোলা কাইসা তোলা বড় প্রমাণ মানে আবো সীমিত কম প্রমাণ কোন কাগজপত্র আল্লাহ বাকুরা কুকুবিদি নিন দাবুরা নিন বয়স গুছিল যান বসানলে 65 টাকা বিন দাবুরা তো সবাই না বিশ 65 টাকায় বিনি দাবুরা নি 100 বিনি দাবুরান করবা আবু 150 হলে কাটতে কি তোলে গোলা কাইসা তো উঠছ আবো একদম সকাল রাজনে আমার আবু কাইসা তো এইটা প্রমাণ দিতে পারবা আর কোনো প্রমাণ নাই। আরে সত্য না। আর আবু ভাই সাগর সারের ফ্যাক্টরি কর্ম অমরপুরনি ওয়ানসারের যত খিমানি শ্রুতি মানে আবন তুই রাজকাল তুই আবন কে 24 সার্স নাম না দুর্গন্ধে কেউ থাকতে পারবো পারতো বড় টাকা জাগাইয়া কাটেন আরো সানন তিনি নং রেভিনিউ মিনিস্টার নং ফরেস্ট মিনিস্টার নং তানি দুই দল বড় সাও जों सासलति बालेन साननाय वे एडिसिओ जों सिगां बिल पास ननि आबो थैखाबान माइया साइबो जे बर'नि जे मन्त्रीनि आम मन्त्री साबलो इउटिউব कमेन्ट कर जे मन्त्रीनि जे टिप्रालेन सानमानि पार्टीनि जनरल सेक्रेटारि एबं मन्त्री बस साव टिप्रालेन थैखाबान माइया ने आरो टिप्रालेन सानले बर'तां थै दंगबाथ মন্ত্রী নিজেরই বিশ্বাস নেই যে টিপ্রালেন হইব চিত্তলার তো এখানে দাঁড়ায় কিছুক্ষণ আগে বলছে টিপ্রালেন মান্নাই আমার খেলা গ্রামের কি কনফিডেন্স তাই না। এই হলো আমাদের নেতা। আমরা যারা টিপ্রালেন চাই আমাদের কনফিডেন্স আছে। পৃথিবী উল্টান থাকবার হচ্ছেন টিপ্রালেন তুর নাই বাইকের নকলটা গেছে আগুন লাগে ডাকুবো। এরা যখন টিপ্রালেন চাইছিল 2018 সালে কোন আমরা বাঙালি কিন্তু এটার বিরুদ্ধে পথে নামছেন। যে আমরা সেদিন বিল পাস করলাম ত্রিপুরা রাজ্যে আজকে চারিদিকে আমরা বাঙালির নাম দেয় অথচ আমরা বাঙালি ডাক অবশ্যই সিপিএম খালি বিজেপি বা জানি ছিল খেলতে সরকারের ডিম খাওয়ানোর জন্য বিজেপি আর টিপ্রালেনের বিরোধ করতে এরা সবাই আমরা বাঙালি তাই আরো মিছিল খাইতে হয়তো আগুন দিচ্ছেন গিরি নাই। আমরা তো পুরো বাঙালির বিরুদ্ধে না, বাঙালিরা তো আমরা অনেক দিছি ত্রিপুরায় জাগরতলা শহর দিয়া লাইছি তেলিয়ামুড়া দিলাম খোয়াই শহর দিছে অমরপুর দিছে সবটাই তো দিয়া লাইছি আর কত দিতাম যা আছে আমাদের কাছে এইটারে নিয়েই আমরা টিপ্রালেন গঠন করবো আর এইটাই আমাদের টিপ্রালেন। ভাই তোমার কি সমস্যা তুমি তো আমবাসাতেই থাকবা তুমি তো কুমার ঘাটেই থাকবা তোমার জায়গারই নিয়ে তো আমার টিপ্রালেন না। আমার টিপ্রালেন হইব ছামনি নিয়া আমার টিপ্রালেন হইব তোমার শিকক নিয়া দেবছড়া নিয়া দারচুই নিয়ে আমার টিপ্রালেন হইব জাহানো স্বামী তার টিপ্রালেন নিয়ে তিনি ওয়ানসার বুঝি মানুষ আমি তোর টিপ্রালেন বিরোধ খাইছাই না। পরশু দিনও আমি এক অফিসারে বইছিলাম আমাদের টিপ্রার নামে সব টাকা দিব 25,000 কোটিও যদি বাজেট হয় 30% যদি আমি ধরি আমি একটু অঙ্ক কম বুঝি 10,000 3 20,000 6 আর এর মধ্যে 11.5 7,500 কোটি আমরা নাই মাইক্রোস অঙ্ক খাই অঙ্ক ভুল থাকলে এখানে তো অনেক মাস্টার মশাইরা আছেন আপনারা ভুল করেন 7,500 কোটি আমরা টিপ্রানি বুনুটি ভাইও ত্রিপুরাতে থাকে
7,500 কোটি কি কমে আমারও যদি আজকে কেউ 2 কোটি টাকা দেয় আমার হাত টাইমে কাটবে আর আমি 2 কোটি টাকা কোনোদিনই করছি না কোনোদিনই দেখছি না ব্যাংকে মানুষের শুনছি কেউ 10 কোটি 100 কোটি 1000 কোটি থাকে অনেকদিন তো আমি মনে করি যদি আমার 100 কোটিও থাকতো নোটগুলোরে বিছায় এনে একবার কি ফেরো শুনতাম এটার উপর কেমন লাগে কিন্তু এই সুযোগটা আর কোনোদিন পাইছি না আর 7,500 কোটিও আমরা যদি এডিসির হাতে 1,000 কোটিও যদি দেওয়া হইতো কত কাজ আমরা করতে পারতাম কিন্তু চন্দ্রপুর বুঝতে আমি বিষয় মাত্র ডেভেলপমেন্ট খাতে 50 থেকে 52 কোটি টাকা আমি হিসাব করলাম তাই না পিডব্লিউডি দপ্তরের সর্বোচ্চ 26 কোটি টাকা না 27 কোটি টাকা আমি দেখছি সব মিলাইয়া এই এগ্রিকালচার ট্রাইবাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন ইন্ডাস্ট্রি ও এবার মাত্র 4.5 কোটি এটা তো আরো বিপজ্জনক খবর তো 7,500 কোটির চিনি টিপরা রংবাড়ি খাইমালি মাত্র এরা 4.5 কোটি টাকা আমরা দিচ্ছে গেলে কাকুরাও ওয়ানসুবিদে বাঙালিরা বলেন না আমাদের প্রাপ্যটারে আমরা পাইতেছি না আমরা কেন আপনার সাথে থাকবো আর ভাইবা ভাইলে বড় তিনি মোহনপুর টাউন ছিলাম আগরতলা শহর ওয়ানজি সামুন টানিয়ে তো ওয়ানজি সামুন টানে তুলতে আমি বলি চিনি বাংলা শাখা গাই থামপুই বরফ গুথিং মান উঠাই তন্থব আর থামপুই রব বরফ শিখা টিপরা রকছেন ওই তলিয়াঘা টাকা কইতে গাইব টাকা নাইলে আমরা কইতে মজা করবো আর মজা পাই খাই কি রুই তিনি বরফ টিপরালেন বিরোধী হয়েছে আর চুম্বতী বরফ ভাই তুই মজাকে মশারে আর কামড় দিতে দিতাম না আমরাও মশারে পাড়াই বাগাবো আমার বাড়ি সিটিয়ে টিপরালেন নেব और महाराजा प्रद्युत किशोर वो तो सब हमको पावर नहीं चाहिए हमको कोई पोस्ट नहीं चाहिए हम दफा के लिए सब कुछ छोड़ दिए क्या बोलो सिंह तब लोगी मार गए वो महाराज तब सिंह बार 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 सब समय सिंह बड़ा लोगी हुई टिप्रालेन चीनी नांगो टिप्रालेन सिंह ना तुनाई महाराज ने नेतृत्व में टिप्रालेन सिंह तू बुनाई महाराज सिंह लोगी मार क्या वो चीनी कौन भाई तो उन्हें नगान कौन बुझी आपने कौन बरफ छाटे और राजू दिया हम लोगी तो वो खर्च राजू चंद्रोडिया दिया पास कारण देवना वो कौन फेरो से कितने कमरपुर भाई खुआई भाई सोदर फेरो और रियांग भाई त्रिपुरा रुकिजा फेरो रियांग भाई देवना फेरले तो माँ ये वैसे में दिया माँ नहीं इनसे सेठ वैसे Singapore ada tam khawa ni Singapore ha why should I short money this is Singapore so no shi buzi nan ko buzi no khazing ya patam lai to no or shop che namna ka ya phazor de no tam na ru ko buzi ya patam ko ke no joton aga mo buzi ka टिप्रालेन ने हॉर्नेस सामो थिगेन सिंह सिनाय कामलिया फटाम रुपा ने एग्नेन रो सानलाई पुरनो रो के एग्ने ओं टिप्रालेन ताबो जों जे सानै दंमोन मो बिल पास मा मो कुनु चेंग्राया जि जों एडिसिओ टिप्रालेन नि बिल पास खैगा जों खलायगा बे 3 मास सकाय जों खलायगा खलायमा लगे लगे तिनी सेंट्रल इंटेलिजेंस दिल्ली থেকে मिनिस्ट्री ऑफ होम अफेयर्स ऑफिसर যিনি বিল করব নাহারে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিস পর্যন্ত সঙ্গে যাচ্ছে বিল তানো যিনি রেজলিউশন তানো আতলো দিল্লির ট্রেন বুঝাই বড় টাঙ্গে আর বস্তা গানে আন্দোলন খাইয়া কোনো সময় নাইয়া অরচিনি एडिशनल बिल पास खेमनी बाइनो आमते कागज थाङै दिल्ली जरा सगैयो बिनि बागैनो जों सावो एडिशनल जों खमबा मा दंनाय मा जिनिनाय टिप्रामो थाना आन्दो सबुत मारनाय तिनि बुट रिवै लंगुन लस मुलिया बुट रिवै तिनि जों बिल पास खेमगा आ बिल तिनि राज्य सरकारनि बिधानसभा थांगा आ बिल तिनि दुनि फांसोनि गायছে
এবং আগামী 1 মাসের মধ্যেই নাকি দিল্লি অভিযান চিনি ইয়েমরক চিনি সিএম সং মহারাজ নেতৃত্বে দিল্লি থানায় টিপালেন দাবিছেন জোরদার আর তো শুধু টিপালেন চান এডিসি বিসিংহ যিনি খুবই যদি স্টেট সামনে বলেছেন টিপালেন কিন্তু টিপালেন এডিসি ফাদারও বলছেন যে তিনি বরং জায়গা তোমারই বড় খুবই সামনে বেরিয়েছেন মহারাজ প্রদ্যুৎ কিশোরী লিডারশিপ গ্রেটার টিপালেন তিনি চিনি খবর অনেক বড় বাংলাদেশি জায়গা তুই যে মানবা আসামনি জায়গা তুই যে মানবা মুসলিম এডিসি বাসন বিভিন্ন বিষয় খেলা খেলা আরে যে কোনো রাজ্য স্নামকে গেছে রাজ্য নিয়ম সোনাহারির মা খায় মিজোরাম নিয়ম সোনাহারি বলছেন গ্রেটার টিপালেন খাই মানো আসাম নিয়ম সোনাহারি বলছেন গ্রেটার টিপালেন খাই মানো পশ্চিমবঙ্গ যদি 3 বিঘা জমি ইন্ডিয়ানি হা বাংলাদেশ রিমান উঠায় আমি ওরও খাগড়াছড়ি থেকে আরম্ভ করে ছামনু রৈশাবাড়ি বর্ডারও যত চিনি টিপরা বরফ তঙ্গাইরও বর্ণ খুবই বাংলাদেশ তামিলছে এক্সচেঞ্জ তামিল গ্রেটার টিপালেন্স নামায় নাই আপনি বাগে আন্দোলন ছিনাঙ্গটা হলো আন্দোলন তামিল ইউনাইটেড নেশন দ্বারা তামিল সরিয়ে নাই তিনি বাংলাদেশে 20 লাখ উপর চাকমার পিঞ্জরা চবই এই চাকমারা বিডিআরের হাতে এত নির্যাতিত এত লাঞ্ছিত আমি তো চাকমাদের বলি অরুণাচলে চাকমা খেদা আন্দোলন চলছে মিজোরামের মিজোরা চাকমা দেখতেই পায় না সেখানে চাকমারা মিজুদের বয়ে একটা নদী এটা ব্রিজ পর্যন্ত তৈরি করছে না চাকমারা কারণ যদি ব্রিজটা থাকে মিজোরা যে কোনো সময় গিয়া চাকমা গ্রাম হামলা করতে পারবো কিন্তু একমাত্র ত্রিপুরাই চাকমাদের জন্য স্বর্গের রাজ্য এইখানে আমরা কেউই চাকমা খেলেছি তার বড় একটা দুঃখের কথা থাকে একটা চাকমা এমডিসি এইবার বানাইতে পারছেন এটা তো বড় দুঃখের কথা আজকে যদি একজন চাকমা যদি নির্বাচিত হইত ওই একজনে আজকে ইএম থাকতো আমাদের এডিসিতে কিন্তু এই সুযোগ আমরা পাইলাম এই সুযোগ যেন আগামী দিন আপনারা হাত ছাড়া না করেন এখানে বিশাল সংখ্যায় চাকমা ছামনু এডিসি এলাকাতে যদি আরো আমি কইতাছি না যে বৃহৎ একটা অংশ এরা আমাদের ভোট দিছে না এটা আমি কইতাছি না কিন্তু একটা বিশেষ অংশ চাকমাদের মধ্যে ইভেন ত্রিপুরাদের মধ্যে এরা ত্রিপুরা মথারের ভোট না দিয়ে অন্য দলের ভোট দিছে এই কারণে আমরা হারলাম তো একই ঘটনা আজকে 10টা কাঞ্চনপুর সিট আমরা হারি না 100 ভোটে আমরা হারলাম ওইখানেও একই বক্তব্য এটা আমার বক্তব্য না হেমন্ত কুমার চাকমা নিজে চাকমা ওনার বক্তব্য চাকমারা যদি আর একটু বেশি সংখ্যায় ভোট দিত নিমেশ বাবু আজকে আমি ইএম থাকতাম এটা তো বাস্তব তো আমরা টিপরা তো এই 19টা সাবট্রাইব নিয়েই তো টিপরা আমরা সবাই টিপরা চাকমাও টিপরা আমি দেববর্মা আমি টিপরা রতঞ্জয় বাবু একজন ত্রিপুরা উনি টিপরা এই বিশ্বজয় রিয়াং একজন টিপরা আমাদের জাতির পরিচয় আমরা ত্রিপুরার আমরা এই ত্রিপুরা রাজাদের জন্মভূমিতে বৌদ্ধভূমিতে আমরা আছি আমাদের সম্মিলিত জাতির নাম পরিচয় থাকবো আমরা ত্রিপুরা তারপর আপনি চাকমা তারপর আপনি দেববর্মা তারপর আপনি রিয়াং যার 5 জন রান্না করেন না বাড়িতে খান আমারও খাওয়ার নিমন্ত্রণ দেন কত প্রকার সবজি মিলাইয়া শুটকি দিয়া যখন এটা বানায় আমি তো কয়ে আজকে আর এখান থেকে উঠতাম না খাইমু ঘুমামু আবার খাইবু তো যার ইয়ে নিয়ে কালচার নিয়ে আমরা থাকবো কিন্তু এই রাজ্যে আমরা সবাই এটা আমাদের জমি আমাদের ভূমি আমরা কেন লাঞ্ছিত হইব অনেকে ইতিহাস জানে না আমি আগে আলোকপাত একটা ম্যাগাজিন পড়ি এই শান্তি বাহিনী যখন সেইখানে খুব আন্দোলন করছিল সেইখানে আমি পড়তাম এগুলো আমি ছাত্র ছিলাম অনেক লাঞ্ছিত আমি অনুরোধ করব এখানে আমাদের নিজেদের মধ্যে যেন কোনো ধরনের সংঘাত না হয় আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার একটা চক্রান্ত চলছে এই চক্রান্ত থেকে আপনারা দূরে থাকবেন আসুন আমাদের কাছে আমরা হেমন্ত চাকমাকে টিকিট দিয়েছি
আমরা তার আরেক কি সাধন চাকমারে আমরা টিকিট দিছি, আইনপিটির সাথে যদি সমঝোতা না হইতো কথার কথা অমর বাবুর সামনেই করি, হলিউড চাকমাও মনোজ কেন্দ্র থেকে তীব্রা মতার প্রার্থী ওই কোথাও তো বঞ্চিত না। বঞ্চিত যদি আমরা হই, বঞ্চিত খাই, আমরা নিজেরা কোন সময় নিজেদের বিরুদ্ধে আমরা বঞ্চিত করি না। আমি অনুরোধ করবো আগামী দিন যা হওয়ার হয়ে গেছে, এটা তো গেছে, কিন্তু আগামী দিন টিপ্রাল্যান্ডের দাবিতে, গ্রেটার টিপ্রাল্যান্ডের আন্দোলনে আমি চাই আমাদের 19টা বা 20টা সমস্ত টিপ্রাজা এখানে আন্দোলনের জন্য অংশগ্রহণ করে। কখনোই গ্রেটার টিপ্রাল্যান্ডে না আর বক্তৃতা করতাম না, অলরেডি অনেক বক্তৃতা হয়ে গেছে। এরা হাত টানিও থামতো না আমার। আরে একদিনে যদি সব শেষ করে নাই, অন্যের তোমার মর্যাদা থাকবি থাকতো না তো। আরো একটু শুনি, এটা ব্যাখ্যা দেয় কি আমি আইমু থাকবো। আমি মতঞ্জয় বাবুরেও কইলাম, হলিউডেরও এটা বক্তব্য ছিল যে আমাদের এমডিসি না থাকলেও আমরা প্রতি লক্ষ্য রাখেন। আর আমরা কি আপনাদের না? আমরা কি ওই খোয়াইয়ের নাকি? সমগ্র এডিসি এলাকার মানুষের আমরা, আর এই এলাকাটাও আমাদের। আমরা আসবো, দেখবো, আর এই অ্যাপ্লিকেশন যাই যাই করবেন আপনারা, এটা আমাদের সাব জোনাল আছে, জোনালের মাধ্যমে এটা দিলে এটা অফিসিয়াল। যে কোনো ধরনের প্রবলেম, টাকা না থাকতে পারে আমাদের কাছে, কিন্তু আমরা এটাকে স্যাংশন কইরা অ্যাপ্রুভ কইরা আমরা কেন্দ্রীয় সরকারের কাছে টাকা চাইবো। আমরা তো সিটিএম না, আমরা দিল্লি যাইতে উস্তাদ, মন্ত্রীদের সাথে কথা কইতেও আমরা উস্তাদ। আমরা মাথার উপরে কেউ নাই, আমার মাথার উপরে মেলার মাথা ছিল, আমরা তো পুরো আকাশ, আমরা কেউ নাই। আমরা যেখানে খুশি সেখানেই যাবো, যেখানে খুশি টাকা চাইবো। মহারাজ বা আমরা কয়েকজন আমরা ডোনার মিনিস্ট্রিতে যাইতেছি, আমরা অলরেডি কথা বলছি 2000 কোটি টাকার প্রজেক্ট জমা দিব। আমার দপ্তর থেকে প্রায় 1200 কোটি টাকার প্রজেক্ট আমি জমা দিতেছি। ইতিমধ্যেই আমাদের সিওরে আমি পাঠিয়ে দিচ্ছি। আমার গড় লাগবে 2000, মার্কেট শেয়ার লাগবে 200টা, ওপেন মার্কেট শেয়ার লাগবে 500টা। আমি দিছি একেবারে আকরা আঙ্গুর যা আছে সব দিয়ে দিই। আর এটার মধ্যে 2000 গড় চাইলাম, মানুষের গড় হাতি চাইলে ঘোড়া পায়। আমি কিছু ঘোড়ারও দরকার নাই বাবা, কুত্তা পাইলে এই কুত্তা নিয়ে আমি কাজ করবো। তো চাইতে সামনার নাই নর সামনা শেষে সেটাই সব এইখানে গিয়া কইলে বকা টকা খায়। সামনে বউ কইলে তো কেউ সামনে বয় না, তো পিছনেরটা আগে দখল করবো। চিনি বড় চাকমা হোক, রিয়াং হোক, ত্রিপুরা হোক, দেববর্মা হোক, সামনের সারিতে বইতে শিখেন আপনারা। আপনারা সবসময় পিছনে যান। পিছনে কি ফাঁক দেওয়ার জন্য পিছনে একটা দখল হচ্ছে, সামনে বই তো ফাঁক দেওয়া নিব। সামনের সারিতে বইতে শিখেন আপনারা। আমি আর বিশেষ কিছু বলবো না। আরেকদিন আমি চাইবো করোনা প্যান্ডেমিক শেষে আসবো। ওই দিন আইছিলাম রতঞ্জয় বাবুর জন্য 2 কথা করার জন্য। মহারাজ যাইতো না করে সব হুর করে বাইক গেছে। এরপর আমি প্রতিজ্ঞাই করে লিখছিলাম আর সামনে তাইতাম না। এত বেইজ্জত করছে আমরা, আরো 5 মিনিট তো কথা কইতে দিছে না, তো সব বাড়িতে হুর বেড়ে গেছে। মহারাজ আইসেন না, প্রবলেম ছিল। আমরা তো আইলাম বক্তৃতা শুনতেই তো, আমাদেরও কথা ছিল। কিন্তু আজকে আপনাদের উপস্থিতি দেখে আমি আবার প্রতিজ্ঞা করবো, আর 10 বার অন্তত আমি সামনে এই কথা কয়টা কথা হয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। যত বেলায় বেলায় হামলায় তীব্রা মোটা